জয়লাভ করে আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের খেলার শুরুতেই ডেকে নেব বিকেএম মিডিয়ার পরিচালক মোহাম্মদ বাইজিদ মুস্তাফিকে। আসসালামু আলাইকুম কালাম ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আর এখন ডেকে নেব বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড়, দেশি বিদেশি খেলার অভিজ্ঞতা আছে মোহাম্মদ হেমায়েতুল্লাহকে। আমি এখন অনুরোধ করব বিকেএম মিডিয়ার পরিচালক মোহাম্মদ বাইজিদ মুস্তাফিকে আজকে আবু কালাম ভাইয়ের উদ্দেশ্যে দর্শকদের কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। বর্তমানে আমেরিকান প্রবাসী, বাংলাদেশ বরিশাল জালকাঠির কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং খেলা প্রেমিক আবু কালাম ভাইকে এই মামুন ক্রাম মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আসলে খেলাধুলা হচ্ছে আনন্দের জিনিস, ভালোবাসার জিনিস। আমার সামনে অনেক মুরব্বী আছেন, বড় ভাই আছেন, অ্যাকচুয়ালি বাবার বয়সী, তারাও আজকে খেলা দেখার জন্য আসছেন। বলতে চাচ্ছি খেলাধুলা আসলে ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস। আপনারা আমাদেরকে ভালোবেসে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা না বললেই নয়, প্রবাসী ভাইদের কাছে আমাদের রিকোয়েস্ট, যাদের পক্ষে পসিবল সম্ভব এইরকম মামুন ভাইকে যেরকম একটি টুর্নামেন্ট আজকে একটি ভাই দিয়েছেন, তার দেখা দেখি আমার বড় ভাইকে আরো 2-3টি টুর্নামেন্ট দিবেন। কারণ আমরা যেন এই খেলাকে, গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী একটি খেলা আছে আমাদের, ছোট্ট একটি ঘরে এই খেলাটি হয়। আজকে মাঠঘাট কিছুই নেই, আপনাদের ভালোবাসা এখনো টিকে আছে। এই গ্রাম খেলা আপনারা অনেক দূরে নিয়ে যাবেন, সারা বিশ্বের দরবারে ছড়িয়ে দিবেন। কারণ এইখান থেকে হেমায়ত ভাইয়ের মতো আরেকটি প্লেয়ার ফেডারেশনে খেলতে পারে। আসসালামু আলাইকুম। আজকে ম্যাচটি যদি জয়লাভ করতে পারে, আমার মনে হয় সেমিফাইনালে কিন্তু একেবারে তার 90% তিনি পৌঁছে যাবেন, জন্য জিততে পারেন। এবং হেমায়েত মোল্লার জন্য কিন্তু ম্যাচটি গুরুত্বপূর্ণ। আর যার সৌজন্যে আমরা এই ম্যাচটি দেখতে পাচ্ছি, আবু কালাম আমেরিকা প্রবাসী, বরিশাল ঝালকাঠি কৃতি সন্তান। ফার্স্ট শুরু হচ্ছে বাইজিদ মুস্তাফি, চমৎকার একটি মিট করেছেন। আর সত্যি আমরা কিন্তু আনন্দিত, এত সুন্দর একটি সুন্দর একটি ম্যাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার সৌজন্যে সেটি হলো আবু কালাম আমেরিকা প্রবাসী, বরিশাল ঝালকাঠি কৃতি সন্তান। আসলে তিনি অত্যন্ত বড় মনের মানুষ, একজন ক্রীড়াপ্রেমী মানুষ। ষষ্ঠ ম্যাচ কিন্তু চলছে এই মামুন ক্রাম টুর্নামেন্টে। অসংখ্য দর্শক কিন্তু খেলাটি উপলব্ধি করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে দর্শকহীন খেলা কিন্তু একেবারেই বেমানান। এক্সেলেন্ট শট দিয়েছিলেন, ভাগ্য কিন্তু সহায়ক হলো না। আবারও হেমায়েত মোল্লা স্ট্রাইক প্রান্তে। একটি ম্যাচে তিনি জয়লাভ করে আছেন, একটি খেলেছেন, একটিতে জয়লাভ। এবং বাইজিদ মুস্তাফি 2টি খেলেছেন, 2টিতে জয়লাভ করেছেন। শফিউদ্দিন কোচি 2টিতে জয়লাভ করেছেন। এবং গুরু আজিবাল কিন্তু এখন একটু জয়লাভ করতে পারেনি 2টি ম্যাচে। কেউ কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। একজন বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড়, অন্যজন বিকেএম মিডিয়ার পরিচালক, খুব ভালো মনের মানুষ এই বাইজিদ ভাই। এক্সেলেন্ট শট, চমৎকার। আবারও চেষ্টা ছিল, কিন্তু সফল হলো না। অবশ্যই বিকেএম মিডিয়ার পরিচালক চাইবেন এই ম্যাচে জয়লাভ করে ব্যাক টু ব্যাক 3টি ম্যাচ জয়লাভ করতে। এবং হেমায়েত মোল্লাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না, তিনিও চাইবেন তার বাগেরহাট জেলাকে এই জয়টি উপহার দিয়ে 2টি জয় নিয়ে কিন্তু সেমিফাইনালে দৌড়ে এগিয়ে যেতে সাহায্য করতে। দেখা যাক, ঢাকা মিরপুরের অসংখ্য দর্শক চেয়ে আছে বাইজিদের দিকে, কখন তিনি একটি ফিনিশ করে ঢাকা মিরপুরকে জাগিয়ে তুলবেন। এবং বাগেরহাট জেলার সকল দর্শক কিন্তু চেয়ে আছেন এই হেমায়েত মোল্লার দিকে। চমৎকার পারফরমেন্স এই বাইজিদ মুস্তাফি। তাকে অসংখ্যবার বিকেএম মিডিয়াকে কিন্তু খেলতে দেখেছি, দারুণ খেলে থাকেন। কিছুদিন আগে ইরশাদ রহমান শ্যামল ভাইয়ের সৌজন্যে একটি টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হয়েছিল বিকেএম মিডিয়াতে।
বাবু মাংসাই আমেরিকা প্রবাসী, অসংখ্য ধন্যবাদ জানাই। ইংল্যান্ড শেফিল্ড ডাউনলোড থেকে গফফার আব্দুর রহিম সাহেব সবাইকে এবং মামুকে ধন্যবাদ জানাই। তারা খুব গ্রামগড় ভালো দেখে থাকেন। এক্সেলেন্ট শট, আসলে এটি কিন্তু তার কোনো দোষ আমি দিতে পারি না। সুন্দর শট ছিল, যেমন ফুটবল খেলায় আমরা দেখে থাকি অনেক সময় বারে লেগে কিন্তু বলটি ঘুরে আসে, ভাগ্য কিন্তু সহায়ক হয় না। ঠিক তেমনি কিন্তু ক্রীড়াঙ্গনেও কিন্তু উঠে উঠে আসছে আমরা দেখি। এটা কিন্তু ভাগ্যের বিধি, বিধান মেনে নিতেই হবে। বাইজিদ বুস্তামি খুব সহজ একটি পয়েন্ট চিনে নেওয়ার চেষ্টা এবং ফেরি 4টি পয়েন্ট। হেমায়েতুল্লাহ বাগেরহাট জেলা থেকে চমৎকার একটি হিট কিন্তু উপহার দিয়েছেন বাগেরহাট জেলাকে ওই হেমায়েতুল্লাহ। যার সৌজন্যে আজকের ম্যাচটি আয়োজন করা হয়েছে আবু কালাম বরিশাল ঝালকাঠি কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী। তিনি খেলা প্রেমী একজন মানুষ, ক্রীড়া প্রেমী একজন মানুষ। আসলে ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, এই হোক আমাদের যুবকদের স্লোগান। আর এটি কিন্তু সম্ভব হবে যদি কিনা দেশি ভাইরা আমাদেরকে সাপোর্ট করে থাকেন, তাহলে অবশ্যই যুবকেরা মাদক ছেড়ে কিন্তু খেলায় ফিরবে। আর খেলাধুলার মাধ্যমে কিন্তু যুব সমাজ কিন্তু উন্নতি হবে। চমৎকার দেখা যাক এই ফিনিশটি করে বাগেরহাট জেলা এগিয়ে যেতে পারেন কিনা। একটি কাভার করে ফেলেছেন ওই বাগেরহাট জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় মোহাম্মদ হেমায়েতুল্লাহ। দেখা যাক তিনি বাগেরহাট জেলাকে একটি ফিনিশ উপহার দিতে পারেন কিনা। আর দর্শকরা কিন্তু অত্যন্ত বড় তালির মধ্যে তাকে সবাইকে স্বাগতম জানাচ্ছে, জন্য ভালো লাগছে। আর মাত্র 3টি গুলি বাকি। যে কথা আমি বারবার বলি, সুযোগ কিন্তু বারবার আসবে। আর মাত্র 2টি গুলি। চেষ্টা ছিল কিন্তু সফল হলো না। দেখা যাক আবারও বাইজিদ বুস্তামি, বিকেএম মিডিয়ার কর্ণধার। আমরা দেখে থাকি তিনি কিন্তু অসংখ্য টুর্নামেন্ট পরিচালনা করেছেন। এই বাইজিদ বুস্তামি, সত্যিই তাকে ধন্যবাদ জানাই, কারণ কখনো দেখিনি তিনি টুর্নামেন্ট দিলেই সাথে সাথে কিন্তু পরিচালনা করে থাকেন। এই জন্য আমার তাকে খুব ভালো লাগে। এখনো 7টি গুটি খেলতে হবে। আমার মনে হয় বাগেরহাট জেলা খুব একটা, বাগেরহাট জেলা দর্শক খুব একটা খুশি হবেন না, কিন্তু বাইজিদ বুস্তামি কিন্তু একই পথে হাঁটলেন। সুযোগ ছিল, শেষ গুটি। এবং ফিনিশ। বিকেএম মিডিয়ার কর্ণধার বাইজিদ বুস্তামি। চমৎকার, আনবিলিভেবল। এর আগে কিন্তু এর আগের খেলায় ব্যাক টু ব্যাক ফিনিশ করেছিলেন, পরপর 2বার 14 কিন্তু নিয়েছিলেন। আজকে কি দেখবে কি 14? সত্যি বাইজিদ বুস্তামি কিন্তু তার তিনি যে ভালো খেলোয়াড় সেটা কিন্তু প্রমাণ করছেন।
একটি কভার করে ফেলেছেন ওই বাইজিদ বুস্তাম। বাইজিদ বুস্তাম 4 কোটি বাকি। বলতে না বলতে কিন্তু তার হয়ে গেল ভালো সুযোগ। আমরা দেখতে পাচ্ছি অনেকটা খুশি মোহাম্মদ হেমায়েতুল্লাহ। এই ক্লিয়ারটা হলে হয়তো তিনি 16 পয়েন্টে পৌঁছাতে পারতেন। ওই বাইজিদ বুস্তামি একেবারে এই সুযোগ তিনি নষ্ট করলেন। আসলে মিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম, মিস কিন্তু খেলার একটি অংশ, সেটাকে মেনে নিতেই হবে। এক্সিলেন্ট শট। চারটি কোটি বাকি। আবার সুন্দর একটি শট কিন্তু দেখলাম, আর মাত্র 2 কোটি বাকি। দেখা যাক বাকি রাখছে না, আর মাত্র 1 কোটি বাকি। আবার সুযোগ বাইরে বুঝতে হবে। এবং জেলা বাদ কিন্তু বাগেরহাট জেলার অনুকূলে খুব একটা ভালো করতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি বাইজিদ বুস্তামি কিন্তু অত্যন্ত খুশি। এই খেলাটি কিন্তু অত্যন্ত আনন্দের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আসলে খেলাধুলাই কিন্তু আনন্দ। এখানে আমাদের ছোট্ট একটি দর্শক কিন্তু উপস্থিত হয়েছে, মোহাম্মদ তামিম, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কোসি ভাইয়ের ভাতিজা তিনি। সত্যি যুবকরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। দেখা যাক বাইজিদ বুস্তামি এই হিটটিকে এগিয়ে নিতে পারেন কিনা নিজেকে। Excellent shot. বাইজিদ বুস্তামি দুর্দান্ত পারফরম্যান্স দেখতে পাচ্ছি। বাইজিদ বুস্তামি একাই কাঁপিয়ে দিচ্ছেন আজকে এই মামুন গ্রাম টুর্নামেন্টে। দারুণ দারুণ পারফরম্যান্স করে তিনি কিন্তু
অত্যন্ত আনন্দের সাথে খেলাটি খেলছেন। তিনি ঢাকা মেহেরপুরকে দিয়ে জয়, আবারও একটি জয়কে উপহার দিলেন। অলরেডি দুটি ম্যাচ দর্শক মন্দিরে শট কিন্তু খেলছেন এই বাইজিদ বুস্তামি এবং ফিনিশিং 10-12 লড়াই বাইজিদ বুস্তামি এবং ফিনিশ চমৎকার 14-24 স্ট্রাইক প্রান্তে বাইজিদ বুস্তামি চমৎকার। আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফল কিন্তু 12-24 ডাবল পয়েন্ট। বাইজিদ বুস্তামি অসম্ভবকে সম্ভব করেছিলেন গত কিকে। আরো একবার কি সেই দুর্দান্ত পারফর্ম করে ব্যাক টু ব্যাক তিনটি উইকেটকে তিনি ঢাকা মিরপুরকে উপহার দিবেন। এক্সিলেন্ট শট। আবারও কিন্তু সত্যি বাইজিদ বুস্তামি গত ম্যাচে 2 বার 14 নিয়েছিলেন, এই ম্যাচে একবার 14 নিয়েছেন, আরো একবার 14 নেবেন কি? ভালো সুযোগ আমার মনে হয়। এই ম্যাচে জয়লাভ করলে কিন্তু পরপর 3টি ম্যাচ জয়লাভ করবেন তিনি, আর 4টি গুটি বাকি। আর মাত্র 2টি গুটি রেড সহ যদি ক্লিয়ার করতে পারেন, আবার একটি ইতিহাস কিন্তু সৃষ্টি হবে এই মামুন কেরাম টুর্নামেন্টে। আমি রেড লাগাই বললাম তো রেড করে সারা বাবা তো ডিল হবে তো নাকি সেরা সেরা শট। এবং আপনারা যতটুকু পেরেছেন আনন্দ দেওয়ার জন্য আসলে খেলাধুলা যতটুকু পারি আমরা আপনাদেরকে আনন্দ দিই। আসলে হেমায়ত ভাই বলে কথা, তার বিরুদ্ধে খেলা আসলে চারটিখানি কথা না, যারা তারাই বুঝে। উনি অনেক বড় মাপের প্লেয়ার, বলে দেওয়ার মতো কিছু নেই। তবে অবশ্যই সামনে তিনি জিতবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।